হ্যালো। জি ভাইয়া। তানিয়া আপুকে আমি বলছিলাম যে ওনার গিগ যেহেতু ডেসক্রিপশন যেটা লিখবেন ওটা যাতে এসইও রিলেটেড হয়, অর্থাৎ সাজেশন যেটা যেটা আমি গত ক্লাসে আপনাদের দেখিয়ে দিছি, এটা হচ্ছে সার্চ সাজেশন যেগুলো আছে সেখান থেকে কয়েকটা নিতে হবে, নিয়ে ওই অনুযায়ী আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। মানে সামনে এবং পিছনে মিলিয়ে যে যেগুলো আছে আপনার গ্রামাটিক্যাল রুলস ফলো করে সেন্টেন্সটা তৈরি করতে হবে, করে আপনার গিগ ডেসক্রিপশনে দিতে হবে। এবং আপনার যে সার্ভিসগুলো দিবেন এখানেও যাতে আপনার ওই সার্চে যাতে দুই একটা ওয়ার্ড থাকে, মানে এগুলোর মাধ্যমে কিন্তু আপনার বিষয়টা র্যাঙ্কে আসবে, কারণ বায়ার তো সার্চ দিবে এই বিষয়গুলো নিয়ে। তো এগুলো যাতে আপনার এখানে ডিরেক্টলি থাকে তাহলে কিন্তু র্যাঙ্ক করে। আর বলছিলাম ভিডিও এডিট করার জন্য, এটা ভিডিও এড করতে হবে। তানিয়া আপু, আপনি ভিডিও কত সেকেন্ডের দিছিলেন? হ্যালো। আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। 15 সেকেন্ড। হ্যাঁ ওরকমই হবে, আমি অ্যাকচুয়ালি আমার মনে নেই কত সেকেন্ড, আচ্ছা 20 সেকেন্ডের এরকমই হবে। আচ্ছা, 15-20 সেকেন্ড হলেও হবে, ম্যাক্সিমাম এটা প্রায় 70 সেকেন্ডের মতো দেওয়া যায়। আপনারা একটু কমে রাখতে পারেন, 55 এরকম রাখতে পারেন, বা ধরেন 50-60 এর ভিতরে রাখতে পারেন, অথবা কমে দিতে পারেন, প্রবলেম নেই। বাট ভিডিওতে কি কি অ্যাড করবেন? ভিডিওতে অ্যাড করবেন আপনার সার্ভিস রিলেটেড কিছু একটা অ্যাড করবেন, প্লাস ভিডিওর যদি আপনি ইমপ্রেশন বেশি পেতে চান তাহলে আপনাকে নিজে ভিডিও করতে হবে, অর্থাৎ মানে ফ্রন্টে ক্যামেরার ফ্রন্টে আপনাকে আসতে হবে এবং কথা বলতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে যাতে কোনো গ্রামাটিক্যাল ভুল না হয়। এবং আপনি আপনার সম্পর্কে ডিটেলসে মানে 5-6 সেকেন্ডের ভিতরে আপনার নিজের সম্পর্কে কিছু বলবেন, তারপরে কিন্তু আপনার সার্ভিস সম্পর্কে বলতে যাবেন। প্লাস আরেকটা বিষয় বলবেন যে কেন আপনার গিগ বা কেন আপনার সার্ভিস বায়ার কিনবে বা পারচেস করবে, এই বিষয়ে উনাকে ডিটেলসে বলতে হবে, যাতে আপনার মানে ভিডিওটা দেখে উনি আকৃষ্ট হয় এবং আপনাকে মেসেজ পাঠায় অথবা অর্ডার করে। এই হচ্ছে কথা। সো গত ক্লাসে আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে আমরা শুরু করব। গত ক্লাসে আমরা এফএকিউ পর্যন্ত আসার কথা ছিল। তো সাজ্জাদ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। কেন হচ্ছে ভাইয়া? হ্যালো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে ভাই, আপনি ফাইবারের অ্যাকাউন্টে যান। জি ভাই, দেখেছি। লিঙ্কটা ভাইয়া সেভড হয়ে রয়েছে ড্রাফটসে। এটা ড্রাফটসে থাকবে, হ্যাঁ ড্রাফটসে থাকবে। এই ড্রাফটসের মধ্যে আপনার যত এডিট করার বিষয় থাকে, যত কিছু চিন্তা ভাবনা করার বিষয় থাকে বা মডিফাই করার বিষয় থাকে, এই ড্রাফটসের মধ্যেই করবেন। পাবলিশ করার আগ পর্যন্ত আপনি সবকিছু মডিফাই করে ফেলবেন, কারণ এটা পাবলিশ করে ফেলবেন তখন যাতে এটাকে বারবার এডিট করতে না হয়, মানে এডিট করলে অনেকটা ইফেক্ট পড়ে ফাইলের উপর। তানিয়াপুর কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। উনি প্রথমে গিগ খুলছিলেন মানে কি রিসার্চ না করে গিগ খুলছিলেন। ওনার মনে হয় 3টা গিগ ছিল, 3টা না একটাই মনে হয় গিগ ছিল। সো উনাটার র্যাঙ্কেও নাই, কোনো ক্লিক ভিউ কোনো ইমপ্রেশনও নাই, একদম মানে বাজে অবস্থা ছিল। সো উনি কি করছে, উনি এটা ডিলিট করে দিছে, ডিলিট করে দিয়ে নতুন করে রিসার্চ করে গিগ আপলোড দিছে। মাশাআল্লাহ ওনার গিগটা এখন র্যাঙ্কে আছে, প্লাস 2 নম্বর পেজে আছে। ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে ফার্স্ট পেজে আসতে পারে, এবং আমার মনে হয় উনি কোনো মেসেজ পাইছে বা অর্ডার পাইছে কোনো একটা। তানি আপু, আপনি কি কোনো মেসেজ পাইছিলেন বায়ারের কাছ থেকে? হ্যালো। আচ্ছা, উনি মনে শুনতে পাচ্ছেন না, নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে। সাজ্জাদ ভাই, আপনার যে এফএকিউ যে নোটপ্যাডে রাখছিলেন, এফএকিউ গুলা দেখান আমাদেরকে। হ্যাঁ, কি ডেসক্রিপশন নাকি কোনটা বলছেন? এফএকিউ আপনি কি গিগ ডেসক্রিপশন রেডি করছিলেন পরে? গিগ ভাই ডেসক্রিপশন, আমি এফএকিউ গুলো দিয়ে দিয়েছি। আচ্ছা গিগ ডেসক্রিপশনে তো আপনার অনেক ভুল ছিল সেদিন, আমি সেটা বলে দিছিলাম, এগুলাকে সংশোধন করছিলেন? জি ভাই, সংশোধন করেছি। আচ্ছা, এগুলো আমাদের সাথে একটু শেয়ার করেন। এখানে দেখি কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো কিছু মডিফাই করার তাহলে বলে দিব। জি ভাই, এই যে এখানে আপনি এটা দিয়েছিলেন টু বিটুবি লিড জেনারেশন ফর টার্গেটেড, এখানে কি ছিল? টার্গেটেড বিজনেস প্রসপেক্ট ইনফো, এটা রয়ে গেছিল। আচ্ছা,
আমাদের যে ডেসক্রিপশন পেজে যে 3 নাম্বার আছে না উপরে প্রাইসিং এর পরে 3 নাম্বার অপশন আছে ডেসক্রিপশন এন্ড এফএকিউ। ডেসক্রিপশন পেজে যান, নিচের থেকে যান, সেভ করে যান, দেখবেন ওই জায়গায় চলে যেতে পারবেন। এখানে কি ডিসক্রিপশন ভাইয়া? আচ্ছা, আমরা এটা একটু ইনস্ট্রাকশন করি। এক্সপার্ট বি2বি লিড জেনারেশন প্রফেশনাল ভ্যালিড। আচ্ছা, এই যে একটা বিষয় রং করছেন, এটা হচ্ছে কি, এই যে কমার পরে কিন্তু আপনি এটা স্পেস দেন নাই, ওই যে জেনারেটর লিড জেনারেটর লিখে একটা কমা দিচ্ছেন না, ওইখানে একটা স্পেস দিবেন, কারণ এটা আচ্ছা স্পেস দিতে এটা আপনার গ্রামারলি যেটা আছে না টুলস, ওইটা কি আপনি ইনস্টল দেন নাই মনে হয় এখানে। দেখেন ইনস্টল যদি দেন তাহলে এখানে ভুলগুলো বেরিয়ে আসবে। ইনস্টল দেওয়া হয়নি ভাইয়া। এটা তো আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম ইনস্টল দেওয়ার জন্য, যাতে আপনার ভুলগুলো সহজে ফাইন্ড আউট করতে পারতেন। আচ্ছা, আমি আসলে ভাইয়া ওই যে কমাগুলো উঠিয়ে দিয়েছিলাম, কারণ এখন যে আমার ক্যারেক্টারটা মানে 1200 উপরে হয়ে গেছে সেজন্য। সমস্যা না, এখন কম আছে। আচ্ছা আচ্ছা, পরে দেখি কি আছে, যেমন আই এম এন এক্সপার্ট বি2বি লিঙ্কডইন লিড জেনারেটর, দেখি একটু উপরে দেখি। আচ্ছা, জেনারেশন এক্সপার্ট, আই এম এক্সপার্ট। আচ্ছা, এখানে একটা ভুল আছে, আই এম এন এক্সপার্ট, কিসে এক্সপার্ট ইন বি2বি লিড জেনারেশন। আচ্ছা, আপনি গ্রামারলিটা ইনস্টল করেন, এখানে ভুল আছে, আপনার গ্রামাটিক্যাল অনেক প্রবলেম আছে। আপনি grammarly.com এ যান বা এরকম গেলে পাবেন আর কি, গুগলে গ্রামারলি লিখেন, গ্রামারলি ক্রম গ্রামারলি ফায়ারফক্স অ্যাড অন ওটা লিখেন, বা গ্রামারলি লিখেও পেতে পারেন। সবাই ব্রাউজারে, যেমন ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স যেটাই চালান না কেন, গ্রামারলি অ্যাডভান্সটাকে অ্যাক্টিভ করে রাখবেন। ভাইয়া এটা কি হয়েছে? হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন কথা যেন বললেন ভাই, চেক করবো কিভাবে এটা? সবকিছু তো ভাই অন করা আছে। আই এম এন এক্সপার্ট, এখানে লেখেন আই এম এন এক্সপার্ট, পরে লেখেন ইন বি2বি লিড জেনারেশন, এখানে লেখেন এক্সপার্ট ইন। গ্রামারলি মনে এখন অ্যাক্টিভ হয় না, এটা অ্যাক্টিভ হইলে এখানে কাজ করতো। আর যাই হোক, আপনি এখানে ক্লিক করেন, ইন লেখেন ইন, আর আই এম না এটা না, আই এম এক্সপার্ট ইন B2B lead generation. আচ্ছা, if you are in sales and need to build business targeted prospect lists, I can help you. all এই দেখেন, all help you পরে কিন্তু একটা স্পেস দেওয়ার কথা ছিল ফুল স্টপের পরে। জি ভাইয়া, এগুলো আপনি একটু দেখেন, এগুলো ঠিক করেন। You can develop your business with my leads for sure. আচ্ছা, নিচে কি লিখছেন, I will collect those information for you. না, এটা আই উইল, এতে কিছু না লিখে লিখতে পারেন যে হোয়াট ইউ উইল গেট ফ্রম মাই সার্ভিস, ফ্রম মাই লিড জেনারেশন সার্ভিস, এটা লিখতে পারেন। ইউ উইল গেট ফ্রম মাই লিড জেনারেশন সার্ভিসেস, বা সার্ভিস লিখতে পারেন। from my সার্ভিস দেবো নাকি পিক সার্ভিস দেবো? ফ্রম মাই লিড জেনারেশন সার্ভিস। এখানে উইল যেখানে লিখছেন, এখানে একটা রেড সিগন্যাল চলে আসছে, এটা ঠিক করেন। এটা কি সমস্যাটা, রাইট বাটনে ক্লিক করেন, পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, কোম্পানির নেম, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ফোন নাম্বার, অ্যাড্রেস, স্ট্রিট, সিটি, স্টেট, কান্ট্রি, জিপ কোড। আচ্ছা, পরে কি কোম্পানি ইমেল ইফ পাবলিকলি অ্যাভেলেবেল,
আচ্ছা, এমপ্লয়ি ইনফরমেশন, ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক। আচ্ছা, মাই এক্সপিরিয়েন্স এরিয়া, লিড জেনারেশন, লিঙ্কডইন রিসার্চ, ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল রিসার্চ, ডাটা এন্ট্রি প্রসেস, কন্ট্যাক্ট রিসার্চ। ইমেল লিস্ট বিল্ডিং এটা সার্চ কিওয়ার্ড আপনি যেটা হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন। ঠিক আছে ঠিক আছে। ডাটা এন্ট্রি প্রসেস, কন্ট্যাক্ট রিসার্চ, ওয়েবসাইট রিসার্চ। আচ্ছা, হোয়াই ইউ নিড টু চয়েস মাই সার্ভিস, অন শিডিউল ডেলিভারি, 100% অথেন্টিক লিডস, ফাস্টেস্ট ফিডব্যাক, এক্সিলেন্ট বায়ার সাপোর্ট, বাজেট অ্যাফোর্ডেবল প্রাইস, আনলিমিটেড রিভিশন, ভেরিফাইড টুলস, মেল টেস্টার। ভেরিফিকেশন টুল হচ্ছে কি মেল টেস্টার, নেভার বাউন্স, সেলস কিউএল, হান্টার আইও, আউটলুক। আচ্ছা, নোট বিফোর প্রেস। এটা ভুল কেন কেন বুঝলাম না, সমস্যা নাই, এটা হচ্ছে ওনার কোম্পানির বা এক্সটেনশনের নামই তো এরকম, সেলস কিউএল, এগুলো প্রবলেম না। আচ্ছা, ধরে নেওয়া গেল মোটামুটি এটা চলে। ডাটা এন্ট্রি স্পেস। ভাইয়া আচ্ছা বলেন। তোমাকে তো স্কিল টেস্ট দিতে হবে, তুমি কি এখনই দিবে নাকি? হ্যালো, হ্যাঁ আমি বলতেছি পাবলিক করে তাহলে skill test না, স্কিল টেস্ট আমি আমি পরে দিব নিজে সময় করে। না, উনি কিন্তু client পাবলিশ করার আগে এটা চাইবে। যদি স্কিল টেস্ট চায় তাহলে তো উনি একটা স্কিল টেস্ট দিবেন। ওনার কাছে সাজেশন আছে, সাজেশন দেওয়া দেওয়া হয়ে গেছে আর কি। সাজাদ ভাই, আপনি সাজেশন পাইছিলেন? জি না ভাই, পাইনি ভাই। সাজেশন, আচ্ছা আমি আপনাকে দিব, লিঙ্ক দিব। আচ্ছা, সবাই কি সাজেশন পাইছিলেন? হ্যাঁ, এক্সাম তো দিয়ে দিছি আগে। এটা না, এটা না, ফাইবারের যে স্কিল টেস্ট যেটা, ওইটা। ইংলিশ স্কিল টেস্ট। না স্যার, আমরা এখনো পাইনি স্যার। ওটা তো ওটা এক্সাম এক্সাম সমস্যা নাই, আপাতত তো গিগটা আসলে বানানো দরকার। আমি আপনাদের আমাদের তো অনেক আমি বানানো আপনাদের হয়নি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওটা এখন লাগবে না, ওটা যখন আপনি গিগটা পাবলিশ করবেন, ঠিক পাবলিশ করার ঠিক আগ মুহূর্তে ওইটা চাইবে আর কি। ওইখানে আপনাকে পাস করা লাগবে। আচ্ছা ভাইয়া, ওই যে আমি গিগ পাবলিশের আগে যে একটা ইংলিশের এক্সাম নেই 30 মার্কসের, ওইটার কথা বলতেছেন তো? হ্যাঁ, ওইটাই। হ্যাঁ হ্যাঁ। ওইটা আপনি ওটা সম্পর্কে একটু ধারণা নেবেন, ও, আচ্ছা। একটু শুনেন, এখান থেকে একটু আইডিয়া নেবেন সব। ওটা দিয়ে দিচ্ছি ভাইয়া আগে আমি। আচ্ছা, দিলে আমার ভালো। দেওয়া শেষ। পয়েন্ট কত পাইছেন আপনি? 7.5। ভালো পাইছেন। আচ্ছা, যাই হোক, এই স্কিল টেস্ট দেওয়ার আগে আপনারা একটু ইউটিউব থেকে রিসার্চ করে নেবেন। ফাইবার ইংলিশ টেস্ট কিছু টেকনিক আছে, ওরা শিখিয়ে দিবে। প্লাস হচ্ছে যে সাজেশন যেটা আছে ওইখান থেকে একটু একটু দেখবেন আর কি, কিন্তু প্রশ্নগুলো কমন পড়বে। আর আরেকটা অপশন হচ্ছে, যখন আপনি এক্সাম দিবেন তো সাথে মোবাইল ফোন রাখবেন। যদি একটা ল্যাপটপ থাকে পাশে তাহলে আরও ভালো হয়। তো কপি পেস্ট করে আপনি যেটা প্রশ্ন পাইবেন ওই সেম প্রশ্ন আপনার সাজেশনে গিয়ে সার্চ দিবেন, মানে কন্ট্রোল এফ লিখে বা যে কোনোভাবে সার্চ দিবেন, এটা দিয়ে দেখবেন ওই প্রশ্ন আনসারটা কোথায় আছে, ওটা কালেকশন করবেন। অর্থাৎ দুইটা ডিভাইস থাকলে ভালো হয় আপনার জন্য। সো কালেকশন করে এটা জাস্ট আনসার বসাই দিবেন, এই হচ্ছে কথা। আচ্ছা, এখানে এফএকিউ, আচ্ছা সাজাদ ভাই, এফএকিউ বসানোর কিছু অপশন আমি আপনাদের দেখাই দিই, সবাই দেখেন। এখানে তো আপনি বসাই দিচ্ছেন, কেউ তো দেখে না এটা। এফএকিউ বসানোর আগে আপনারা এফএকিউ এবং আনসারগুলো আপনারা নোটপ্যাডে বা অন্য কোনো ইয়েতে আপনার ওয়ার্ড ফরম্যাটে রাখবেন। রাখার পরে নিচে আসে যেমন অ্যাড এফএকিউ, এখানে একটা এফএকিউ অ্যাড করেন ভাই, এফএকিউ একটা অ্যাড করেন। হ্যাঁ, এফএকিউ আপনি কোনগুলা বসান নাই এখন পর্যন্ত? এফএকিউ একটা মিসিং আছে নাকি কোথাও? তাই আমি 4টা বসিয়েছি। আচ্ছা, আচ্ছা। হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন ডু ইউ নিড টু কমপ্লিট দা অর্ডার। আচ্ছা, তাহলে একটা কোয়েশ্চেন লেখেন যে if I found any bounce mail, can you replace them? Any bounce email, can you replace them? এখানে ইমেল পরে একটা কমা দিবেন, আই বড় হাতের হবে, এটা কোয়েকশন মার্ক দেন, আই বড় হাতের হবে। সাপোজ এটা আপনার প্রশ্ন, সো আপনি আনসার দিবেন নিচে গিয়ে, প্রশ্নটা আপনার বায়ার করবে বলতে কি যে উনি কি প্রশ্ন করতে পারে এটা আপনি আর কি প্রকাশ করে দিলেন ওনাকে। তো যাই হোক, এখানে আনসারটা দিবেন ইয়েস অফকোর্স, এই কথাটা লিখে দেন। যা ছোট ছোট কিছু প্রশ্ন করবেন, কিছু উত্তর আপনি রেডি রাখবেন, এগুলো আর কি।
আর প্রশ্নগুলো কোথায় পাবেন, প্রশ্নগুলো আরো দেখতে পারেন। আপনার যে ফাইবারে আরো অনেকেই কি কি প্রশ্ন অ্যাড করছে এগুলো আপনি দেখেন, রিসার্চ করেন, প্লাস হচ্ছে আপনার নিজের মতো করে মডিফিকেশন করে দিবেন। মানে এটা মনে হচ্ছে যে আপনার বাইরে আপনাকে কি প্রশ্ন করতে পারে। সো ওনার প্রশ্ন হয়তো আপনি অত চ্যাট করে দিচ্ছেন না, উনি কিন্তু আপনার যে ডেসক্রিপশন পড়ে কিন্তু বুঝে ফেলবেন যে ওনার মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল এগুলো তো অলরেডি এখানে দেওয়াই আছে। সো এগুলো আসার উনি নিজেই খুঁজে নিতে পারবে। প্লাস তো আপনি তো আছেন, যখন আপনার সাথে চ্যাট করবে বা মেসেজে কথা বলবে তখন তো আপনি বাকিগুলো বুঝিয়ে দিবেন। ওকে, এটা অ্যাড করে দেন। এইভাবে আপনি এখানে 5টা বা 6টা এরকম আর কি প্রশ্ন উত্তর রাখতে পারেন। এটা কিন্তু র্যাঙ্কের জন্য একটা কিছু হইলো কাজ করে। কিছুদিন আগে ফাইবারে একটা ইয়ে হয়েছিল, একটা মিটিং হয়েছিল ফাইবার অফিসিয়াল থেকে। তো তখন তারা বলছে যে আপনি যত পারেন আপনার যে গিগের ডেসক্রিপশন এবং এফএকিউর যত পারেন যে আপনি কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করেন এবং এটা বিস্তৃতভাবে লিখবেন। তাহলে কিন্তু কোনো না কোনো দেখবেন আপনার কিওয়ার্ড ম্যাচিং করে ফেলতেছে বা সার্চের যে অ্যালগরিদম আছে যেগুলো এগুলোর সাথে ম্যাচিং হয়ে ওটা আপনার প্রোফাইলটাকে সামনে নিয়ে আসতেছে। এই হচ্ছে কথা। সো এখানে আরেকটা স্টেপ হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনি এই কাজ শুরু করার আগে অর্থাৎ প্রজেক্টটা শুরু করার আগে আপনার কি কি লাগবে বায়ারের কাছ থেকে বা কি কি প্রয়োজন আপনার, এগুলো আপনি বায়ারকে কিছু প্রশ্নের মাধ্যমে এটা উল্লেখ করবেন। প্লাস বায়ার এগুলো ফিল আপ করার পরে অর্ডার প্লেস করবে। যদি সে এগুলো ফিল আপ না করে তাহলে কোনো অবস্থাতে অর্ডারটা চালু হবে না। আপনাকে একটা প্রশ্ন করবে, আপনাকে তার পারমিশন নিবে যে আপনি উনি কিছু দেয় নাই, আপনি কি কাজটা শুরু করতে পারবেন, বা এরকম দিবে যে আপনার কাছে সব কিছু রেডি আছে যে আপনি প্রজেক্টটা শুরু করবেন। তখন যদি আপনি ইয়েস করেন তাহলে আপনার প্রজেক্ট শুরু হবে, নয়তো প্রজেক্ট শুরু হবে না। আর যদি প্রজেক্ট শুরু হয় তাহলে কাউন্টডাউন একটা টাইম উঠবে, আর যদি প্রজেক্ট অ্যাকসেপ্ট না করেন তাহলে এটা কাউন্টডাউন অ্যাকসেপ্ট হবে না। সো এটা একটা ভালো একটা দিক যে হুট করে কেউ অর্ডার করে দিতে পারবে না যদি না আপনার সব কিছু রেডি থাকে। আচ্ছা, এখানে একটা অ্যাড কোয়েশ্চেন দিতে পারেন। জি ভাইয়া বলুন। প্রশ্নটা দিতে পারেন কি কি লাগবে আপনার, বলেন তো দেখি। প্রথমে আপনি যে লিজনে কাজ শুরু করবেন আপনার কি কি লাগতে পারে? কোম্পানির নামটা লাগবে ভাইয়া। আচ্ছা, আর কি লাগবে? কোম্পানির ধরনটা লাগবে, যে কোম্পানির কি ধরনের, কনস্ট্রাকশন ফার্ম না মিউজিক বা কি ধরনের। তাহলে লিখেন কোম্পানি নেম। এখানে 1 নাম্বার দেন, একটা অপশন রেডি করেন। এভাবে ইয়ে না করে একটা হাইফেন দিয়ে দেন এখানে। এটা না, 1 যেখানে লিখছেন জি ভাইয়া। এই জায়গায় ভুল আছে। এটা না হাইফেন দেন একটা। হয় নাই তো, প্রফেশনাল ভাবে কাজ করেন। ভাইয়া আচ্ছা, অথবা একটা ডট দেন, ডট দিয়ে একটা স্পেস দেন। এটা স্পেস দেন, স্পেস ডট দিয়ে একটা স্পেস দেন, এভাবেই থাকুক। কোম্পানি নেম, এরপর নিচে যান, টু লিখেন যে কোম্পানি ইনফরমেশন। তারপর কি লাগবে? লোকেশন লাগবে, কোম্পানি ক্যাটাগরি লাগবে। আচ্ছা, কোম্পানি ক্যাটাগরি লিখেন। এখানে আপনার স্পেস দিবেন, 3 পরে স্পেস দিবেন। লোকেশন দিবেন, লোকেশন। ক্যাটাগরি বানান ভুল আছে, গ্রামারলি এটা ধরে ফেলছে। এটা এভাবে করবেন কেন? আপনি ক্লিক করেন, দেখেন নিচে একটা সাজেশন আছে না, ওখানে ক্লিক করেন। আপনি বুঝতে পারেন না বিষয়টা। এখানে ক্লিক করেন না একটু, যেখানে রেড বাটন আছে একটু ক্লিক করেন, মাউস দিয়ে ক্লিক করেন একটু। জি, এটা পেয়েছি। রাইট বাটনে ক্লিক করেন না একটা, হয়ে গেছে ভাইয়া। ক্যাটাগরি। আচ্ছা, নিচে একটা অপশন আছে দেখেন, গেট ইন ফ্রম অফ। নিচে একটা অপশন আছে না, ফ্রি টেক্সট, এটাকে অ্যাটাচমেন্ট করে দেন, অ্যাটাচমেন্ট। মানে কোনো ফাইল অনুযায়ী সে আমাকে এই ইনফরমেশন গুলো দিবে, এটাই ভাইয়া। অ্যাড করে দিবি। আচ্ছা, একটা মিনিট, আপনি যে 1 লিখছেন এখানে দেখেন সিটা একটু বাম পাশে সরে গেছে, এখানে মনে হয় স্পেস একটা কম হয়েছে মনে হয়। দেখেন তো একটু ক্লিক করে উপরে, একদম উপরে 1 কোম্পানি নেমের আগে যে একটা দেখছেন একটু বাম পাশে সরে গেছে। এটা না, এটা বলি না, একটু সরে গেছিল বাম পাশে, একটু স্পেস দিবেন। এখানে সমান করা যায় কিনা, একটা স্পেস দেন তো। হ্যাঁ, এটা বলি নাই, না এটা বলি নাই আমি আপনাকে। আমি বলছিলাম যে সি যেখানে আছে দেখেন, সি সবকটা সমান আছে কিন্তু উপরেরটা একটু বাম পাশে সরে গেছে, এটাই বলছিলাম।
ও আচ্ছা, তাহলে এটা ওয়ানের জন্য, স্পেসের জন্য। কমাই দেন, একটা কমাই দেন, স্পেসেরটা কমাই দেন। আচ্ছা ঠিক আছে, এগুলাই লাগবে বেসিক্যালি, আর কিছু লাগে না। আর বাকি যেগুলো লাগে লাগলে তো আপনি আপনার বাইরকে প্রশ্ন করতে পারেন, অথবা একটা জিনিস লিখতে পারেন যে না, এটা লেখা লাগে না, এটা আপনি চেক করে হতে পারে যে স্যাম্পল চাইতে পারেন পরবর্তীতে। আর এগুলো যদি ফিল আপ করে দেয় তাহলে আপনার স্যাম্পল লাগে না, কিন্তু আপনি নিজেটাকে একটা এক্সেল শিট বানাই দিতে পারেন, বানিয়ে একটা কাজ করবেন। এখানে অ্যাড করে ফেলেন, অ্যাড। আচ্ছা গেল একটা বিষয়, এখন আমি সেভ দেন। ওকে, গ্যালারি। আচ্ছা আপনি কি ইমেজ রেডি করছিলেন? জি ভাইয়া, 2টা ইমেজ রেডি করেছে, একটা ভিডিও রেডি করেছে। ভিডিওটা অবশ্য মানে খুব ভালো এমন না, একবার আর কি। আপনি কি ইমেজগুলো অপটিমাইজ করছেন? অপটিমাইজ সম্ভবত করা হয়নি ভাই, আপনাকে দিয়েছিলাম, আপনি বলেছিলেন যে আচ্ছা শুনুন, আপনার ফটোশপ আছে না? ফটোশপ? জি না ভাই, ফটোশপের কোনো অ্যাপ নাই আমার কাছে। ফটোশপ তো আমার কাছে আছে, কিন্তু আমার কাছে তো ইমেজ নাই। আপনি হোয়াটসঅ্যাপে ইয়ে করেন, আমাকে হোয়াটসঅ্যাপে ইমেজগুলো পাঠিয়ে দেন, প্লাস আপনার যে গিগের ডেসক্রিপশন যতগুলো আসিল, হ্যাঁ সাজেশন। আচ্ছা সাজেশন কিওয়ার্ডগুলো কি আপনি নোটপ্যাডে রাখছেন? হ্যালো, সাজেশন ভাইয়া বুঝেন না? আচ্ছা ঠিক আছে, আপনি দেন, আমার কাছে আছে, আমি এটা শেয়ার করে দিব। আপনি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, এটা আপনার ছবি 2টা দিয়ে দেন। আর স্ক্রিনশট অফ করে দেন, আমি স্ক্রিনশট করতেছি। এটা দেখতেছি সেম ইমেজ 2বার দিয়ে দিয়েছেন মনে হয়। না ভাইয়া, মানে 2 রকমের ইনফরমেশন লেখা আছে। আচ্ছা স্ক্রিনশটটা অফ করে দেন, আমি স্ক্রিন শেয়ারিং করব। ভাইয়া ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা কি দেখতেন? ভালো হয়নি। আচ্ছা অপটিমাইজ করে নেই, ইমেজগুলো অপটিমাইজ করে নেই, এবং অপটিমাইজ কিভাবে করতে হয় এগুলো একটু দেখাই দিই। আপনারা সবাই একটু খেয়াল করবেন কিভাবে ইমেজ অপটিমাইজ করতে হয় ফটোশপের মাধ্যমে। সো উনি আমাকে ইমেজ পাঠাইছেন এগুলা। আচ্ছা ইমেজের রেজলিউশন ঠিক আছে তো ভাই? জি ভাইয়া। আচ্ছা ডাউনলোড হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি এক কাজ করেন, আমাকে ইমেল করে পাঠিয়ে দেন, আর ইমেজের রেজুলেশন কমে যাবে। হোয়াটসঅ্যাপে নিলে আপনার ইমেজের যে ইয়ে আছে না, রেজুলেশন যেগুলো আছে এগুলা পুয়ার কোয়ালিটির হয়ে যাবে। আমি আপনাকে ইমেল দিচ্ছি, আমি আপনাকে ইমেল দিয়ে দিই, আপনি ইমেইলে পাঠিয়ে দিবেন। আমার মনে হয় না হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া ভালো হবে, কারণ এগুলো রেজুলেশন কমে যায়, কোয়ালিটি কমে যায়। আপনি আমাকে ইমেল করে পাঠিয়ে দিবেন। আবার যখন রিপিট ভাইয়া, আবার রিপিট যখন ফাটাবেন তখন তো এইটা থাকবে না। না আমি আবার আপনাকে ইমেল করে পাঠিয়ে দিব। তারপরে তো অপটিমাইজ গুলো মেবি থাকবে না। থাকবে জিপ করে পাঠিয়ে দিলে থাকবে। জিপ করে পাঠিয়ে দিবে। শুধু ইমেজ 2টা আমাকে পাঠিয়ে দেন ভাই, জিপ করে পাঠিয়ে দিবেন। সরাসরি ফটো পাঠালে হবে না? আচ্ছা পাঠিয়ে দেন, প্রবলেম নাই, পাঠিয়ে দেন। চলে গেছে। আচ্ছা আমি দেখতেছি। আর অপটিমাইজ করতে হলে ফটোশপটা বেস্ট আর কি। অনেক ওয়ে আছে, বাট আমার কাছে ফটোশপটা অনেক ভালো লাগে অপটিমাইজ করার জন্য, আর বিভিন্ন অপশন পাওয়া যায়। অনেকে আছে আপনার যে ফাইল ম্যানেজার বা বিভিন্ন যে ডিফল্ট যে ফোল্ডার আছে এখানে কিছু অপশন থাকে করা যায়, বাট আমার কাছে ফটোশপটাই বেস্ট মনে হয়। আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে।
দেখুন ভাইয়া, ভাই বলেন। আপনার হোয়াটসঅ্যাপটা কি মনে হয় বিজনেস ক্লাসে নিয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা সুবিধা কি ভাইয়া? সুবিধা তেমন কিছু না। আমাদের ওই যে ব্র্যান্ড যেটা আছে, ইবএমএস আইটির যে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডেরটাও আমি ইয়ে করছিলাম আর কি, বিজনেস আইটি করে রাখছিলাম। সো যেহেতু ইবএমএস আইটি একটা বিজনেস প্ল্যাটফর্ম, তো সেজন্য আমরা একটা পার্সোনাল না করে একটা বিজনেস করে ফেলি, পাশাপাশি আমারটাও করে ফেলছিলাম আর কি, এক্সট্রা কিছু জিনিস অ্যাড করা যায় নিজের সম্পর্কে। আচ্ছা, এই দুইটা ইমেজ আমরা এখন অপটিমাইজ করব। এটা হচ্ছে কথা। হ্যাঁ, তারপর আপনার যেতে হবে কোথায়, ইমেজটা ওপেন হওয়ার পরে আপনারা যাবেন ফাইলে, যে উপরে আছে ফাইল লেখা, ফাইল থেকে সোজা চলে যাবেন ফাইল ইনপোতে। সবাই খেয়াল করেন, ফাইলে যাবেন, এই যে এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে ফাইল ইনপোতে যাবেন, যাওয়ার পরে উপরে লিখবেন এখানে সাজাদ ভাই আপনার যে ফাইবারের যে গিগ টাইটেল যেটা ছিল, টাইটেলটা আমাকে একটু চ্যাট করে দিয়ে দেন, চ্যাটার অপশনে দিয়ে দেন, আমি এটা টাইটেলটা এখানে অ্যাড করবো। যে আই উইল ডু, ডু এর পরে কি লিখছেন ওটা দিয়ে দেন আমাকে। জি ভাইয়া দিচ্ছেন। তারপর অথর, অথর হচ্ছে আপনার ইউজার নেম, আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, প্লাস হচ্ছে আপনার প্রোফাইল ডেসক্রিপশন যেটা আছে ওইটাও দিয়ে দিবেন, অথর টাইটেল দেওয়া লাগবে, প্লাস হচ্ছে আপনার ডেসক্রিপশন, আপনার প্রোফাইলে যে ডেসক্রিপশন রাখছেন ওইটাও দিবেন। আচ্ছা উনি দিবেন। আচ্ছা আমরা একটা কাজ করে নেই, উনি ভাইয়া দিচ্ছেন আমি দিয়েছি যে না, এটাতে দিচ্ছেন আপনার গিগের ডেসক্রিপশন, আপনার প্রোফাইলের নিচে যেমন ছবির নিচে আপনার ইয়ে আছে না, টাইটেল আছে না, যেমন লিড জেনারেশন স্পেশালি এটা লিখে রাখছেন না, ওইটা দিবেন। আর হচ্ছে আপনার প্রোফাইলের যে ডেসক্রিপশন যেটা আছে ওইটা দিবেন। সো আপনি যেটা পাঠাইছেন এটা আমরা এখানে অ্যাড করতেছি, এটা হচ্ছে মানে গিগ ডেসক্রিপশন, এই যে গিগ ডেসক্রিপশন। সাজিদ ভাই এটা তো আপনার ফাইনাল গিগ ডেসক্রিপশন না, না এডিট করে ইয়ে করছেন পরে আবার? যে আপনি কিছু কিছু বলেছিলেন সেগুলো কিছু গিফট করেছিলাম ভাইয়া, গিফট পাবলিশ করার সময়। আচ্ছা যাই হোক, গিগ ডেসক্রিপশন ওইটা আপনি এটা পুরোটা কপি করে দিবেন, যেটা আছে ওইটা আপনার কপি করে বসাই দিবেন, কপি কপি করে এই যে ডেসক্রিপশন যেখানে আছে সেখানে পেস্ট করে দিবেন, মানে আপনার গিগ ডেসক্রিপশন যেটা আছে ওইটা। তারপর রেটিং দিবেন 5 স্টার রেটিং। তারপর হচ্ছে কিওয়ার্ড, আচ্ছা কিওয়ার্ডের বিষয়টা দিচ্ছি আপনাদেরকে। কিওয়ার্ডটা যেহেতু উনি দেন নাই, বাট আমি জায়গাটা কিওয়ার্ডগুলো ইউজ করছিলাম, ওই কিওয়ার্ড একটা লিস্ট আছে আমার কাছে, এই লিস্টগুলো আমি পুরোটা কপি করে বসাই দিব। কিওয়ার্ড মানে ট্যাগ যেটা বলে, এখানে সব কটা কিন্তু সার্চ রেজাল্ট থেকে নিয়ে আসা, এই যতগুলো কিওয়ার্ড দেখতেছেন সব কটা সার্চ রেজাল্ট থেকে নিয়ে আসছিলাম। তবে এটা এই কিওয়ার্ড অপশনে বসিয়ে দিব, এতটুকু। তার কপিরাইট এখানে আছে কি, কপিরাইট স্ট্যাটাস, কপিরাইট স্ট্যাটাস যেটা আছে এটা দিবেন কপিরাইটেড, এবং এখানে একটা কিছু টেক্সট লিখবেন যেটা যাতে কেউ কপিরাইট না করে, যেমন কি ডোন্ট ক্লেম কপিরাইট উইথাউট মাই পারমিশন, এটা লিখে রাখলাম। তারপর ওনার গিগ টাইটেলের মানে যেটা ইউআরএলটা লাগবে। সাজাদ ভাই আপনি কি খেয়াল করছেন এখন কি কি লাগবে? জি ভাই, আপনার গিগের যে টাইটেলটা একটু চ্যাট করে দিয়ে দেন, তোমাকে আমার হোয়াটসঅ্যাপে যে আপনার যদি কিছু নিরাপত্তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। ভাইয়া আমি অলরেডি যে গুগল মিটের কমেন্টে দিয়ে দিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, ওকে সমস্যা নেই, গুগল মিটের কমেন্ট আমি পাই নাই এখনো, ও এখন চলে আসছে। আচ্ছা ঠিক আছে, পাইছি। আইল ডু, এই যে আইল ডু যেটা লেখা পাচ্ছেন ওইটা আপনারা ইয়ে থেকে নেবেন, ওই আপনার টাইটেল যেটা আছে ওইটা নিয়ে উপরে নিয়ে বসাই দিবেন, যে ডকুমেন্ট টাইটেল। কারণ এসইও ফ্রেন্ডলি যেগুলো আছে আর কি, যেমন এসইও অ্যালগরিদম, এগুলো কিন্তু আপনার ইমেজ কি আছে ওটা বুঝবে না। হ্যাঁ, তো আপনার যে লেখাগুলো আছে ওই লেখাগুলোর মাধ্যমে বুঝতে পারবে যে এই ইমেজ ওই সার্ভিসের জন্য এবং ওই ইমেজটা ওই ক্যাটাগরির, এই জন্য আর কি ওগুলো অপটিমাইজ করা লাগে, যাতে সহজে
এসইও অ্যালগরিদমটা সহজ যাতে বুঝে যে আপনি কি সার্ভিস দিচ্ছেন, আপনার ইমেজটা কি ধরনের, কি কিসের ইমেজ এটা। তারপর অথর, আপনার ইউজার নেমটা কি ভাই, ইউজার নেমটা একটু দেন। জি ভাইয়া। আচ্ছা, সাজ্জাদ আহমেদ, এতটুকু। ওকে, এটা লাগবে। তারপর অথর টাইটেল দেখি কি দিচ্ছেন, প্রফেশনাল পিটিপি লিড জেনারেশন, ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট। এত লম্বা টাইটেল দিচ্ছেন ভাই, ছোট করে দেওয়া উচিত ছিল আপনার। টাইটেল দিয়ে দিলাম, ডেসক্রিপশন রাইটার। নিট সম্পর্কে ডিসক্রিপশন। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আসবে। আপনার ইউআরএল এর লিঙ্কটা আমাকে দিয়ে দেন, এটা লাগবে এখানে। কপিরাইট ইনফো ইউআরএল, আপনার গিগের যে ইউআরএল যেটা আছে, যেটা তৈরি করতেছেন এখন, ওইখানে উপরে দেখা একটা ইউআরএল আছে, ওইটা আমাকে দেন। এই জায়গায় যেটা ইউআরএল যেটা আছে, ওইটা আমরা সরাসরি বসাতে পারবো না, এখানে কিছু কাজ আছে। এখানে কিছু এডিট করতে হবে ইউআরএলটাকে, যেমন fiverr.com ইউজার সাজ্জাদ আহমেদ, ইউজারটা কেটে দিতে হবে এখান থেকে। তারপর ম্যানেজ গিগ, এটা কেটে দিতে হবে। তারপর লাস্টে এডিট আছে, এটা কেটে দিতে হবে। জাস্ট আপনার ইউআরএলটাই লাগবে, মানে গিগের যে ইউআরএল, মেইন ইউআরএলটাই লাগবে, বুঝতে পারছেন? জাস্ট fiverr.com সাজ্জাদ আহমেদ প্লাস যে গিগের যে ইউআরএল আছে, এই ইউআরএলটা লাগবে। আপনারা এটাকে একটু কাস্টমাইজ করে দিবেন আর কি, এটা জাস্ট বসিয়ে দিবেন এই জায়গায়। হয়ে গেল আমাদের অপটিমাইজেশন। কারণ আমরা এটাকে সেভ করব, সেভ হয়ে গেল, এবং এটাকে জেপিজি ফরম্যাটে সেভ দিবেন। পিএনজি ফরম্যাটে দিলেও হয়, বাট জেপিজিটা বেস্ট আমার কাছে মনে হয়। আপনার জেপিজিতে যেটা আছে ওইটাতে নেবেন আর কি। কোয়ালিটিটা আসলে কমে না জায়গা থাকে। ফটোশপতে যদি আপনি পিএনজি থেকে জেপিজি করেন, কোয়ালিটি কমে না ফটোশপ থেকে, একটুকু কমবে না। যদি আপনি অন্যভাবে নেন তাহলে কমে যাবে। এই জন্য আর কি বলছিলাম যে ফটোশপ বেস্ট। এটা সেভ দিলাম। আচ্ছা, রিপ্লেস, এটা রিপ্লেস করে দিই। আপনি ক্যানভা থেকে এটা মানে পিএনজি করেন নাই না, জেপিজি করছেন মানে? আচ্ছা, ক্যানভা থেকে পিএনজি করে নেবেন, এই জন্য আর কি, সরি। ক্যানভা থেকে আপনি পিএনজি ফরম্যাটে তৈরি করবেন যাতে কোয়ালিটি ভালো থাকে, আর ফটোশপে এনে আপনার জেপিজি করে দিবেন। ভাই আপনি এখন যেভাবে দিবেন এটা তো মানে বসিয়ে দিলে হবে ফাইবারের। হ্যাঁ, হবে, সমস্যা নেই, হবে, কোনো প্রবলেম। যেমন এটা আমরা অপটিমাইজ করছি, এটা জি ভাইয়া, এই যে যেটা আছে FGDS, হ্যাঁ ওইটা। কিন্তু ওইটা না করলেও হবে, তাই না? কিন্তু এখানে একটা কাজ আছে, আপনার রিনেম করতে হবে। এখানে রিনেম কি দিয়েছেন, এটা কাজের না, ওটা আপনাকে রিনেম করতে হবে। আইল ডু, এটা না দিয়ে শুধু দিবেন কি বিটুবি লিড জেন, এই কথাটা লিখবেন আর কি, অথবা ডু থেকে নিতে পারেন, ডু বিটুবি, এটা রিনেম করে দিবেন। ইনফো, এটা যেহেতু 1 নাম্বার ইমেজ, সো ওটা 1 দিলাম। তারপরে এটাতে কাজ করব, সেকেন্ড ইমেজ। আগেরটা ডিলিট দিয়ে দিবে এখান থেকে। সেম আগের মতো ফাইল ইনফো,
অথর, এটা দিলাম। তারপর হচ্ছে অথর টাইটেল, তারপর ডেসক্রিপশন, রেটিং সবসময় 5 স্টার দিবেন। সবসময় কপি রেটেড দিবেন। ওয়ারেলটা নেবেন এখান থেকে, সবকিছু আগে রেডি রাখিয়ে দিবেন, তাহলে কাজ করতে আপনার সুবিধা হবে। কাজের সময় যদি রেডি করেন তাহলে দেখবেন অনেক ঝামেলা। যেন আগের ইমেজে একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন আমার দ্বিতীয় ইমেজে কিন্তু ঝামেলা হইতেছে না। তো সব কিছু রেডি আছে, আমি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ অর্থাৎ কপি পেস্ট করে দিব আর কি। কাজের সময় স্মার্টলি কাজ করতে হবে। এটা সেভ হয়ে গেল। এটা যদি দেখবেন এটা ইমেজ সেভ হয়েছে কিনা, তাহলে ফাইল নিতে আবার যান, কেন অলরেডি ডিফল্টভাবে এটা অলরেডি চলে আসছে। এটা সেভ দিয়ে দিবেন, যেহেতু এটা জেপিজিতে আছে অলরেডি, তাহলে এটা আর সেভ এস করার দরকার নেই। কেটে দিলাম এখান থেকে। তারপর এটাকে আবার রিনেম করতে হবে আপনার ওই ইয়ার যেটা আছে ওইটাকে। তাহলে রোবোটিক্স মানে এসইও যে রোবোটিক্স যেটা আছে এটা সহজে বুঝে ফেলবে যে আপনার গিগের সাথে আমরা ইমেজ মিল আছে, সব কিছু মোটামুটি একটা ম্যাচিং আছে আর কি। সো এটা এসইওর জন্য পারফেক্ট। এটা 2 হবে, 2 নম্বর ইমেজ তো, এটা 2। একই ইমেলে কি অপটিমাইজ করেন? একজন ঢুকছে মনে হয় ক্লাসে। সো এটা হচ্ছে কথা, আপনার ইমেজটা অপটিমাইজ হয়ে গেল। এটা হচ্ছে আপনার সেকেন্ড ইমেজ, আর এটা হচ্ছে আপনার ফার্স্ট ইমেজ। এই দুইটাকে আমি এখন জিপ করে আমি আপনাকে ইমেলে পাঠিয়ে দিব, এটা আপনি ফাইবারে আপলোড দিবেন। ভিডিও অপটিমাইজ করা লাগবে না, ভিডিও যেটা আছে ওইটা আপনি আপলোড দিয়ে দিবেন। এটা জিপ করে আমরা সবাই ইয়ে করবেন, উইন্ডোর একটা সফটওয়্যার আছে, উইন্ডো সফটওয়্যারটা ইউজ করবেন। এটা সবসময় আপনাকে জিপ করা অথবা জিপকে আনজিপ করা এগুলোর ক্ষেত্রে কাজে লাগে, খুবই উপকারী একটা টুলস উইন্ডো। এটা সবাই রাখবেন এটার সাথে, তো সবার ক্ষেত্রে কাজে লাগে। এই দেখেন এড টু আর্কাইভ এখানে লেখা আছে, এড টু আর্কাইভে যাবেন, যাওয়ার পরে এটাকে জিপ করে দেবেন। এখানে ডিফল্টভাবে রার দেওয়া আছে, আপনি একে জিপ করে দিবেন, করে জাস্ট ওকে করে দিবেন। এটা জিপ হয়ে যাবে। এই যে জিপ হয়ে গেল। বেশি সাইজে কোনো কিছু ছোট হয়, জিপ করলে ওটা যেভাবে আছে সেভাবেই থাকবে। ওটাতে কম্প্রেস করলে ওটাকে ছোট বড় করা যায়, ওটা সাইজকে ইয়ে করা যায়। বাট আমরা কম্প্রেস করার দরকার নেই, জাস্ট আমরা এটা আপনাকে ইয়ে করবেন, জাস্ট জিপ করে আপনি কাউকে যদি দেন কোনো ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট, তাহলে জিপ করে দিয়ে দিবেন। জিপের সাথে কিন্তু পাসওয়ার্ডও সেট করা যায়।
সাজ্জাদ ভাই মেইল চেক করেন। আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি, আপনি স্ক্রিনশট অন করবেন, এটাকে আনজিপ করেন। জি ভাইয়া পেয়েছি। আচ্ছা, এই পর্যন্ত কারা কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হলে প্রশ্ন করেন। সাজ্জাদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, আমাদের সবাইকে দেখান বিষয়টা, কারা কোনো প্রশ্ন হলে প্রশ্ন করতে পারবে। ইমেজ অপটিমাইজেশনের বিষয়ে কারো কোনো প্রশ্ন হলে প্রশ্ন করতে পারেন। জি ভাইয়া চলে এসেছে। আচ্ছা থাকুক, এখন তখন আপনি ফাইবারে যান, জি ভাইয়া এগুলো কিন্তু অপটিমাইজ হয়ে গেছে, প্রবলেম নেই। অ্যাড করে দিবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এখানে গিগ ফটোতে ক্লিক করেন। এটা প্রথম কোনটা দ্বিতীয় কোনটা এটা বুঝতেছেন তো? এটা যে প্রথম, জি ভাইয়া হ্যাঁ দ্বিতীয় ইমেজ অ্যাড করেন। আর ভিডিওটা একটু প্লে করেন, ভিডিও আপলোড করার আগে একটু প্লে করেন, দেখি ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা। ভিডিও তো ভাইয়া অনেক খারাপ। ভিডিও প্লে করেন, এই ভিডিওতে আপনি ইয়ে করেন, রিনেম করেন, ভিডিওটা আপনার ইয়ে করা হয় নাই। আচ্ছা ভাইয়া দেখে নিন, তারপরে সাউন্ড কোথায়? শুনতে পাচ্ছি না। সাউন্ড একটা মিউজিক ভাইয়া এটা। ও আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছেন। তো মনে হয় না যে কত সেকেন্ড এটা? কত সেকেন্ড? এটা ভাইয়া 43 সেকেন্ড। আচ্ছা আর 70টা মানে 50 এমবি মতো মানে হবে, সাইজ অনুযায়ী হয়েছে ভাইয়া, মানে ভিতরে আছে হ্যাঁ, 50 মিনিট ভিতরে থাকতে হবে। 50 ভিতরে আছে ভাইয়া। আচ্ছা বুঝতে পারছি, মোটামুটি আর কি। আপনি নিজেরা যদি ইয়ে দিতেন তাহলে আরো ভালো হতো আর কি। এটা রিনেম করার জন্য বলেছিলেন। হ্যাঁ আচ্ছা, আর এটাকে রিনেম করেন ভাই, আপনি ইয়েতে নিয়ে যান, আপনি যেটা ডাউনলোড দিয়েছিলাম না, ওই আপনাকে দিয়ে দিয়েছি যেটা, ওইখান থেকে এটা রিনেম করে এই জায়গায় কপি পেস্ট করেন, নামটা জাস্ট কপি পেস্ট করেন। এবং আমি আপনাদের সবাইকে একটা টিপস দেই, ফাইবারে যতগুলো গিগ খুলবেন সেগুলোর জন্য আলাদা আলাদা ফোল্ডার বানাবেন, এবং লিড জেনারেশনটা ফোল্ডার তৈরি করবেন, করে লিড জেনারেশন যতগুলো কাজ আছে, ওয়ার্ড ফাইল, টেক্সট ফাইল যেগুলো আছে যাই বলেন, ছবি ভিডিও, একটা ফোল্ডার রাখবেন। আবার যখন আপনি অন্য ক্যাটাগরিতে কাজ করবেন তাহলে অন্য একটা ফোল্ডার বানিয়ে রাখবেন, তাহলে কি হবে, সব কিছু একসাথে পাওয়া যাবে। কাজের সুবিধার্থে বললাম আর কি, এটা আমি নিজে করি। এটা রিনেম করছেন? আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া করেছি। এগুলো আপলোড করেন। এখন আপলোড করে দিচ্ছেন না? অনেক স্পিড তো আপনার নেটওয়ার্কের। কত এমবিপিএস স্পিড? ভাইয়া 20 ভাইয়া। অনেক স্পিড, ওয়াইফাই চালাইতেছেন। ভাইয়া ভিডিওটা যদি ওনারা রিভিউ করবে এখানে। হ্যাঁ, এটা 24 ঘন্টা রিভিউ করার পরে যদি দেখেন কোনো ঝামেলা থাকে তাহলে এটা রিমুভ করে দিবে তারা। যদি দেখেন আর এটা সবকিছু ঠিক আছে তাহলে তারা অ্যাপ্রুভ যখন দিবে তখন আপনার প্রোফাইল এটা শো করবে। পিডিএফ আছে না আপনার? পিডিএফ কোনো কাজের ডকুমেন্ট, তাহলে এটা পিডিএফ করে দিতে পারতেন, তাহলে ডকুমেন্ট। আপনাকে ভাই একটা পাঠিয়েছিলাম। আচ্ছা একটা বিষয়, আরেকটা জিনিস আপনি মিস্টেক করছেন এই জায়গায়। মিস্টেকটা হচ্ছে, সেদিন আমি আপনাকে বলছিলাম গিগের ইমেজ কিন্তু 3টা হবে, তো সেক্ষেত্রে একটু উপরে যান, উপরে একটু স্ক্রলিং করেন। আচ্ছা এখানে আপনার কাজের যে একটা স্যাম্পল আছে না, এটা স্যাম্পল যদি দিতেন তাহলে আরো ভালো হতো। স্ক্রিনশট তুলে দিতে হবে ভাইয়া। হ্যাঁ দিয়ে দেন, একটা স্ক্রিনশট তুলে আমরা কাজের একটা স্যাম্পল দিয়ে দেন, এবং পিডিএফ ফাইলে যদি দিতে পারেন, যেমন সব কথা স্ক্রিনশট একটা পিডিএফ ফাইলে দেন, তাহলে সেটা আপনার প্রোফাইলে পোর্টফোলিও আকারে শো করবে। এখনো যেহেতু আপনার এটা এখনো পাবলিশ করেন নাই, যেহেতু ড্রাফটসে আছে, আমি আপনাকে বলবো আপনি যতগুলো কাজ করছেন এই পর্যন্ত সবকটা কাজ একটা স্যাম্পল বানাবেন স্ক্রিনশট তুলে, এবং ওই স্যাম্পলগুলোকে এটা রিনেম করবেন। যেহেতু ডিফল্টভাবে অন্য কিছু ওয়ার্ড থাকে, রিনেম করবেন আপনার কাজের সাথে রিলেটেড রেখে, আবার এটা পিডিএফ আকারে এটা তৈরি করবেন, তারপর এটা আপলোড দিবেন। এই যে পরীক্ষা যে দিয়েছিলাম ভাই আপনার কাছে, এইটার এক্সেল এর হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, PDF
তবে হ্যাঁ, ওইটাতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এটা গুছানো হয় না। যেমন মাঝে যেটা ইয়ে করতেছেন আপনি ওয়েবসাইট, এগুলো গুছানো না, এগুলো এলোমেলো হয়ে গেছে। তো আসলে ভাইয়া অনেকটা বড় অনেকটা ছোট আর কি। আপনি ইয়ে করেন, একটু কম্প্রেস করেন, সাইজগুলো কম্প্রেস করেন। সাপোজ ধরেন এই যে আপনার নাম আছে স্টুডেন্ট নেম, এটা লাগবে না, এটা ডিলিট করে দেন এখন। এটা ডিলিট করে দেন এখন, স্টুডেন্ট নেম প্রথম থেকে এটা ডিলিট করে দেন, এটা লাগবে না আপনার। পুরোটাই ডিলিট করে দেন, কলাম কলাম ডিলিট করে দেন। তারপর এই যে ক্যাটাগরি যেটা আছে ওইটাকে একটু কম্প্রেস করেন, মানে আমি তো এখানে কন্ট্রোল করতে পারতেছি না। এই যে কলামটাকে একটু ছোট করে ফেলেন। বুঝছি ভাইয়া। ওয়েবসাইটটাকে একটু ছোট করেন, দেখেন কি কতটুকু আছে। ওয়েবসাইট মানে অনেক লম্বা। জি ভাইয়া, এই যে নামগুলো ভাইয়া ওয়েবসাইটের একটা অপশন আছে, একটা অপশন আছে, সুন্দর করে একটা অপশন বলে দিই আমি আপনাকে। সব কটাকে একসাথে, এটা মাঝে রাখছেন, মিডিলে রাখছেন, ওটাকে লেফট করে দেন। সিতে সিতে ক্লিক করেন, উপরে সি আছে না, সিতে ক্লিক করেন, সি শুধু সিতে ক্লিক করেন, এটা না, জাস্ট সিতে ক্লিক করেন উপরে। আমি বলতেছি মার্ক করছেন, আচ্ছা এটাকে এক সাইডে নিয়ে নেন, ঠিক আছে। এখন আপনি একটু কম্প্রেস করে ফেলেন, ছোট করে ফেলেন, কিছু লেখা কেটে গেলে প্রবলেম নাই। আরেকটু আনেন, যেমন এই যে এটা যেগুলো ছোট আছে না এগুলোর মতো করে ফেলেন, তাহলে আপনার স্পেসটা বাঁচবে। আরেকটু আনেন না, কি করতেছেন, আরেকটু আনেন। ওয়েবসাইটের ইয়েটাকে আরেকটু কম্প্রেস করেন, আরো কম্প্রেস করেন। এখন মোটামুটি চলে আর কি। ফোন নাম্বারটাকে কম্প্রেস করে ফেলেন। তারপর ইমেলটাকে আবার লেফট বাটনে, লেফট দিকে আনেন, লেফট আনেন, ওই যে ইমেল যেগুলো আছে। ওটা কম্প্রেস করেন। বাকিগুলো কম্প্রেস করে ফেলেন, তাহলে দেখতে ভালো লাগবে। লেফট বাটনে সবকিছু লেফট নেন। আচ্ছা, এতটুকু নেওয়া লাগবে না এখন। আর দেখেন আপনার স্ক্রিনে জায়গা হয় কিনা, বুঝতে পারছেন। প্রথম থেকেই স্ক্রলিং করেন, করে দেখেন স্ক্রিনে জায়গা কতটুকু হয়। আরেকটা অপশন দেই আপনাকে আরেকটা অপশন হচ্ছে, আর লেখাটাকে আরেকটু ইয়ে করতে পারবেন। এটা হচ্ছে, আমি বলে দিই, এটা টিপস। দাঁড়ান, উপরেই যান, উপরে আপনার লেখা ইয়ে কোথায়, টাইটেলটা যাতে থাকে, বুঝতে পারছেন। এখন এটা স্ক্রিনশট তুলেন, এটার ফুল পেজে একটা স্ক্রিনশট তুলেন। নিচের যে টাইটেল বার আছে আপনার যে উইন্ডোজে, ওগুলো যাতে না উঠে, বুঝতে পারছেন। এখানে একটা কি সমস্যা, ওইটা কেন উঠে আছে? এই যে একটা ইয়ে দেখলাম আপনার উইন্ডোজের নিচে টাস্ক বার, এটা তো ভাইয়া লাইট শটের ভাইয়া, লাইট শটে তো উঠে থাকে। এটা না, আমার এখানে তো থাকে না, এটা হাইড করা যায় তো। এখন হাইড হয়েছে, ঠিক আছে, এখন হাইড হয়ে গেছে। এটা ইয়ে করেন, স্ক্রিনশট তুলেন এটা। সবসময় উঠে থাকে আর কি। আপনার হট কি মানে কাজ করতেছে, আমার তো হটস কি কাজ করে। যেমন প্রিন্ট স্ক্রিনে ক্লিক করা মাত্র ওই যে লাইট শুটের যে অপশনটা চলে আসে, বাট এভাবে টাচ বারে আসে না। এখন ঠিক আছে, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে আপনার হবে আর কি। এটাকে হটস কি বলে। সেভ করছেন? সেভ করেছি ভাইয়া। আচ্ছা,
এটাকে রিনেম করেন, টাইটেল অনুযায়ী এটাকে রিনেম করেন। তো ভাই কোয়ালিটি মেবি মানে না, এগুলো এরকমই থাকে। পুরো করেছি এখন। এটাকে আপলোড করেন। জি ভাই রিনেম করেছি। আচ্ছা, এটাকে আপলোড করেন। জি ভাই হয়ে গেছে। ঠিক আছে। এখন পিডিএফ কি করবো ভাইয়া? পিডিএফ যেহেতু আপনার নাই, আপনার তো কাজের স্যাম্পল তো নাই আপনার কাছে। এই যে ভাই একটা আছে এক্সেল আছে ভাই, এটা কি কিছু করা যাবে? এটা আমি একটা টিপস দিই, কয়েকটা ইমেজ মিলে আপনি একটা ওয়েবসাইটে গিয়ে লিখবেন যে ইমেজ টু পিডিএফ মেকার, এরকম বিভিন্ন সাইট আছে, ওই জায়গায় গিয়ে আপনি পিডিএফ বানাইবেন আর কি ইমেজ দিয়ে। তো সেক্ষেত্রে আমরা এখানে আপলোড দিতে পারেন, না দিলেও প্রবলেম না, দিলে ভালো আর কি, আপনার কাছে স্যাম্পলগুলা শো করবে পোর্টফোলিও হিসাবে। জি ভাইয়া তাহলে আমি যাচ্ছি ভাইয়া। আপনার কয়টা আছে স্যাম্পল? তো ভাই একটা আছে। এক্সেল টু পিডিএফ না, এক্সেল টু পিডিএফ বলার দরকার না, ইমেজ টু পিডিএফ। ইমেজ টু পিডিএফ বলছি এই কারণে, আপনার যতগুলো কাজ করছেন সবগুলো স্ক্রিনশট তুলবেন, তুলে ওই জায়গায় আপলোড দিবেন, এটাই বলছিলাম। আছে স্ক্রিনশট সময় লাগবে ভাই। সময় লাগবে, হ্যাঁ, স্ক্রিনশট তোলা তো নাই, আপনি এগুলো করে আপনি পরবর্তী আপলোড দিতে পারেন, প্রবলেম নেই। এই যে এখানে তো ভাই 50টা মতো লিগের কাজ করেছিলাম আমি। এটা পিডিএফ করে দিয়ে দিলে হবে? ভাইয়া আমি যেটা বলছি, আপনি আমার কথা বোঝার চেষ্টা করেন। আমি বলতেছি যতগুলো আপনি কাজ করছেন সবগুলার কাজের স্ক্রিনশট তুলবেন, লাইট শুট দিয়ে হোক আর যাই হোক, স্ক্রিনশট তুলবেন, তুলে ধরেন 10টা বা 5টা এরকম রাখলেন, 5-10টা রাখবেন কাজের স্যাম্পল রেখে, এখানে যাবেন গুগলে গিয়ে লিখবেন ইমেজ টু পিডিএফ, অর্থাৎ যতগুলো স্ক্রিনশট তুলছেন সবগুলোকে দিয়ে এটা পিডিএফ বানাই দিবেন, বানিয়ে আপনি ফাইবারে গিয়ে এটা আপলোড দিবেন, এতটুকু। জি ভাই। স্যার ফোনেও করা যায়, অ্যাডোব রিডার যেটা থাকে বিভিন্ন ওখানে tools আছে, পিডিএফ হ্যাঁ। ক্রিয়েট করা যায়। বিভিন্ন টুলস আছে, বিভিন্ন ইয়ে আছে, আপনার পারবেন, এগুলো প্রবলেম নেই, একটু চেষ্টা করলে পারবেন। সো এগুলো দিবেন আর কি, এগুলো দিবেন, আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। সো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন করতে পারেন। আমার মনে হয় যে ফাইবার সম্পর্কে যতটুকু দেখাইলাম, মানে এর বেশি আর দেখানোর কিছু নাই, আমি যতটুকু জানি আমি আপনাদের দিয়ে দিচ্ছি আর কি, সব কিছু আমার সর্বোচ্চ চেষ্টা করছি আর কি আপনাদের বোঝানোর জন্য। এভাবে আর কি আপনারা গিক ওপেন করার ট্রাই করবেন।